আহলান বিকুম সালামুন আলাইকুম সূরাতুল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওহে লুকায়িত ব্যক্তি কুমিল লাইল ইল্লা কালিল কুম শব্দটির মূল শব্দ হলো কাফ ওয়াও মিম কওম। এই শব্দটা আল কোরআনে 660 বার এসেছে। অনেক জায়গায় রয়েছে আকিমুস সালাহ, আর এখানে আছে কুম আল লাইল। পরের সূরা মুদাসসিরে রয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির। কুম অর্থ দাঁড়িয়ে যাওয়া, ফানজির সতর্ক করুন। কুম ফানজির আপনি দাঁড়িয়ে যান এবং সতর্ক করুন। আমরা যদি লাইল বোঝার চেষ্টা করি আমরা দেখব সূরা বানী ইসরাইল আয়াত 73 ওয়ান কাদু লা ইয়াফতিনুনাকা আন আল্লাযিনা আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রাহু। তারা যদি প্রচন্ড চেষ্টা করে আপনাকে ফিতনায় ফেলার জন্য, আন আল্লাযী আওহাইনা ইলাইকা যা আমরা ওয়াহি করেছি, লিয়াফতারিয়া আলাইনা গায়রাহু যাতে আমি রচনা করি, গায়রা আলাইহু এই মহাগ্রন্থ আল কোরআনের বাইরে কিছু রচনা করে বলি। তা আমরা তো অনেক কথা রাসূলের নামে রচনা করেছি। আল্লাযী আওহাইনা ইলাইকা যা আপনার প্রতি ওয়াহি করা হয়েছে, লিয়াফতারিয়া আলাইনা গায়রাহু এটার বাইরে যেন ওয়াহি করে আমরা কিছু বলি, এটার জন্য তারা প্রচুর প্রচেষ্টা চালিয়েছে। ওয়া লাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইয়ান কলিলা। আমি যদি আপনাকে অবিচল না রাখতাম তবে অবশ্যই আপনি তাদের দিকে কিছুটা হলেও ঝুঁকে পড়তেন। এটা রাসূলকে বলা হচ্ছে যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন যদি দৃঢ়ভাবে ধরে রাখেন তাহলে সবাই কিছু না কিছু আপোষকামিতা করত। আয়াত 76 আয়াতে এসে বলা হচ্ছে ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ। আর তারা যদি চেষ্টা করে আপনাকে এই দেশ থেকে উৎখাত করতে, লি ইউখরিজুকা মিনহা এখান থেকে বহিষ্কার করতে, মানে এই দেশ থেকে আপনাকে উৎখাত করে আপনাকে বহিষ্কার করার চেষ্টা করে। ওয়া ইজান লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা আর যদি করেও তা স্বল্প সময়ের জন্য টিকবে না বেশি সময়। 77 আয়াতে এসে বলা হচ্ছে সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু সুন্নাতিনা তাহওয়িলা। এই সুন্নত আপনার পূর্বে অনেক রাসূলদের মধ্যেও ছিল, ওয়ালা তাজিদু সুন্নাতিনা তাহওয়িলা আর এই আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয় না। নবী রাসূলদেরকে যারা কোরআন বলে, যাদের কাছে কোরআনে ওহী হয়, এদেরকে তারা দুনিয়া থেকে উৎখাত করতে চায়, দুনিয়া থেকে বহিষ্কার করতে চায়, তাদের কাছ থেকে কোরআনের বাইরে অন্য কিছু বলানোর চেষ্টা করে। এটা হলো সুন্নাত, সার্বজনীন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একই সুন্নাত। ওয়ালা তাজিদু সুন্নাতিনা আর এই সুন্নাতের কোনো পরিবর্তন তাহওয়িলা পরিবর্তন আপনি পাবেন না। আকিমিস সালাত আপনি প্রতিষ্ঠা করুন, আপনি দাঁড়িয়ে যান সালাত, এই যে সংযোগে। আপনাকে তারা উৎখাত করতে চাইবেই, আপনাকে বহিষ্কার করতে চাইবে, কিন্তু আপনি আকিমিস সালাত আপনি সংযোগে আসুন, মানুষের সংযোগে আসুন। লিদুলুকি শামসিলা গসাকিল লাইল লিদুলুকে শামস আপনি সূর্য দিয়ে ঘষা দেন, মালিশ করুন ইলা গাসাকিল লাইল রাতের গভীর রাতের অন্ধকারকে আপনি আলো দিয়ে অন্ধকার দূর করুন। ওয়া কুরআন আল ফাজর আর এই মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন এটাই ফজর করে, আলোকিত করে।
লাইল থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। কোরআন আল ফাজর, লাইলকে ফজর করে আল কোরআন, ওয়া কোরআন আল ফাজর ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। কোরআন আল ফাজর, কোরআন প্রভাতকারী কোরআন, প্রভাতকারী কোরআন কি কানা মাশহুদা, সাক্ষী হয়ে থাকে। আমরা লাইল রাত বোঝার চেষ্টা করছি, ওয়ামিনাল লাইল, আর রাত্রি থেকে, রাত্রি কি অন্ধকার, ওয়ামিনাল লাইল রাত্রি থেকে, ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জাদ বিহি, আল কোরআন দিয়ে তাহাজ্জাদ, এই যে হাজ্জাদ শব্দ কোরআনে একবার এসছে, আর শব্দ হলো জাগরণ তৈরি করা। আপনি রাত্রি জাগরণ করবেন, রাত্রি জেগে জেগে, এটা না। আপনি সমাজে এই যে আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন, সংযোগ প্রতিষ্ঠা করুন, সেটাই ওয়ামিনাল লাইল, আর রাত্রি থেকে ফাতাহাজ্জাদ বিহি, এই কোরআন দিয়ে জাগরণ তৈরি করুন। তা রাত্রি তো অন্ধকার, আইয়ামে জাহিলিয়াত, জেহালতটা এটা কি, জেহালতের দিনগুলোই অন্ধকার। ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, আপনি কোরআন দিয়ে জাগরণ তৈরি করুন, নাফিলাত আল্লাহ, এটাই আপনার শপথ, এটাই আপনার অঙ্গীকার। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনাকে আপনার রব প্রতিষ্ঠা করবেন একটা সম্মানিত অবস্থানে। আপনার শপথ নাফিলাত আল্লাহ, আপনার শপথ হলো রাত্রি দূরীকরণ করা। ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাত্রিকে জাগরণ তৈরি করবেন, রাত্রির পাশাপাশি আপনি কোরআন দিয়ে কোরআনের আলোর জাগরণ তৈরি করবেন। লিদুলুকে শামসিল আগাসাকিল লাইল, আলো দিয়ে, সূর্য দিয়ে অন্ধকারকে দূরীকরণ করবেন, এটাই আপনার শপথ। সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল, এখানে 2 নম্বর আয়াতে বলা হচ্ছে কুম আল-লাইল, আপনি দাঁড়িয়ে যান। ফিল লাইল বলা হয় না, ফিটা আমরা দেখবো পরে। কুম আল-লাইল, আপনি দাঁড়িয়ে যান রাত্রে, যেখানে আইয়ামে জাহিলিয়াত সেখানে আপনি দাঁড়িয়ে যান। ইল্লা কালিল, অল্প কিছু, মানে অল্প অন্ধকার যেখানে থাকে সেখানে না দাঁড়ালেও চলবে, সেটা একটা রুখসত দেওয়া হচ্ছে। নিসফাহু, আপনি অর্ধেকে নামিয়ে নিয়ে আসেন। অন্ধকারাচ্ছন্ন দুনিয়া আপনার কমকে নিয়ে আপনি অর্ধেকে আসেন। আও ইনকুস মিনহু, এই অর্ধেক থেকে আরো সংকুচিত করুন। কালিলা, অল্প কিছু। অন্ধকারটা আপনি পুরো আলোকিত করতে পারবেন না, কিছু অন্ধকার থেকেই যাবে। আউজিদ আলাইহি, অথবা বৃদ্ধি করুন। কি বৃদ্ধি করবেন? ওয়া রাত্তিল আল কোরআনা তারতিলা, এই যে আল কোরআন রয়েছে, আল কোরআনের যে বাণী রয়েছে, আপনি তো পুরা বাণী এট এ টাইম এক জায়গায় পড়ে বলে শেষ করতে পারবেন না। যেই প্রসঙ্গ আসবে ওই প্রসঙ্গকে সাজিয়ে নিন, আর রাত্তিল করুন, গুছিয়ে নেন। যে প্রসঙ্গ এসে হাজির হয়েছে ওই প্রসঙ্গগুলোকে গুছিয়ে নেন, যে মহান আল্লাহ এই জায়গায় কথা বলেছেন, এই জায়গায় কথা বলেছেন, এই জায়গায় কথা বলেছেন। আর রাত্তিল করুন কোরআন। কোরআনের যে সালাত আমরা বলি, 99টা আয়াত রয়েছে, 99 আয়াত এক জায়গায় নিয়ে আসুন, গুছিয়ে রাত্তিল করুন, গুছিয়ে নেন। তারতিলা, তারপর একের পর এক তেলাওয়াত করুন। তবেই আপনি আউজিদ আলাইহি, তাদের উপরে বৃদ্ধি করতে পারবেন যে লাইটটা। লিদুলুকে শামসিল গাসাকিল লাইল, রাত্রি দূরীকরণের যে প্রক্রিয়া সেটা করতে পারবেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আর আমরা আপনার প্রতি নিক্ষেপ করতে যাচ্ছি কাওলান সাকিলা, ভারী ভারী কথা। আল কোরআনের কথাগুলো কি? ভারী ভারী কথা। এই যে ভারী ভারী কথার মোকাবেলায় কি রয়েছে? 6 নম্বর আয়াতে সে বলা হচ্ছে ইন্না নাশিয়াতাকা আল-লাইলা ইয়া আশাদ্দু, নিশ্চয় নাশিয়াতা, উৎপাদন হয়, প্রোডাকশন হয়, জাগরণ হয়, আল-লাইল, রাত্রি জাগরণ, ইয়া আশাদ্দু, অনেক প্রবল। রাত্রি যে জাগরণ ঘটে, সমাজে যে রাত্রি হয়, এটার জাগরণ, অন্যায় অবিচারের জাগরণটা
অনেক প্রবল, হিয়া আসাদ্দু অনেক শক্তিশালী, ওয়াতান সেটা সহজ হয়ে যাবে। কিভাবে? ওয়া আকওয়ামু কিলা কাওলান সাকিলা ওয়া আকওয়ামু কিলা, আপরাইট হবে আপনার কথা, সবার ঊর্ধ্বে থাকবে। কিলা আপনার কথা, সবার ঊর্ধ্বে আপনার কথা থাকবে। ইন্না নাশিয়াতাল লাইলি, রাত্রি যখন প্রবল হয়ে জাগরণ হবে, ইয়া আসাদ্দু অনেক শক্তিশালী, অন্যায় অবিচার অসত্য দুর্নীতি প্রবলভাবে চাড়া দিবে। ওয়াতান এটা সহজ হবে। ওয়া আকওয়ামু কিলা, যদি আপনার ভারী ভারী কথাগুলোকে সাজিয়ে সাজিয়ে বলতে পারেন, তাহলে যতই অন্যায় অবিচার দুর্নীতি আসুক না কেন, এগুলোর উপরে থাকবে আপনার কথা। আমরা লাইলটা বোঝার চেষ্টা করলাম। অনেক শ্রোতার অনুরোধের প্রেক্ষিতে আমরা এই সূরার শেষ আয়াতটা, সূরা মুজাম্মিল আয়াত 20 ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম আদনা মিন সুলাসাইল লাইল। ইন্না রাব্বাকা ইয়ালামু, আপনার রব জানছেন, ইন্নাকা তাকুম আদনা সুলাসাইল লাইল, আপনি দণ্ডায়মান থাকেন আদনা নিকটে মিন সুলাসাইল লাইল, রাতের 2/3 আমাদের সমাজ তো তাই, যে 2/3 অন্ধকারে ছেয়ে গেছে, একদম 2/3 অন্ধকার। এখানে কি নাই? সকল রকমের দুর্নীতি অন্যায় অবিচার সব বিরাজমান। বাজার থেকে মাছ খাবেন 20, গোশ খাবেন 20, হ্যাঁ, সমাজে যে অফিসে আদালত খাবেন ঘুষ ঘুষ ঘুষ। আপনি বিদ্যুতের বিল, কারেন্টের বিল, এই সমস্ত বিল দিবেন, এখানেও দুর্নীতি করে বেশি বেশি করা হয়েছে। অনেক লোকে গ্যাসের বিল চুরি করে, কারেন্টের বিল চুরি করে, অনেকে আবার চুরি করে অন্যের বিল একজনের ঘাড়ে চাপিয়ে দেয়। বিভিন্ন রকমের কৌশল। এ দেশে, এ সমাজে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আপনি দুর্নীতির মোকাবেলা করবেন না। আপনি রাজশাহী থেকে আম আনবেন, প্রতিমধ্যে দুর্নীতিবাজ চাঁদাবাজ এরা এসে আপনার কাছে চা তুলবে। যে আম রাজশাহীতে বিক্রি হয় 6 টাকায়, এটা ঢাকায় এসে বিক্রি হয় 60 টাকায়। কিভাবে 10 গুণ মূল্য বৃদ্ধি পায়? পরিবহন খরচ কি 10 গুণ হতে পারে? এই সমাজে দুর্নীতি রয়েছে রন্ধে রন্ধে। অর্থাৎ এখানে আদনা মিন সুলাসাইল লাইল, আপনি পাবেন 2/3 অন্ধকার লাইল পাবেন। ওয়া নিসফাহু, আপনি এটাকে অর্ধেকে নিয়ে আসেন, অর্ধেকে আনেন, কমায় আনেন। সুলুসাহু অথবা 1/3 নিয়ে আসেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আপনি সংকুচিত করেন, অর্ধেক করেন, সংকুচিত করেন। তাহলে নিসফাহু এটাকে অর্ধেক করেন। ওয়া সুলুসাহু না, 1/3 করেন। আমরা তো অনেকেই মনে করে থাকি যে রাত্রি জাগরণ করুন 2/3, রাত যদি 12 ঘন্টা হয় তাহলে এটাকে 2/3, তাহলে আপনি 8 ঘন্টা জেগে থাকেন, অথবা অর্ধেক হলে সেটা 6 ঘন্টা। আসলে এগুলো খুব কঠিন কাজ। আমরা যদি সূরা নামলের 86 আয়াত দেখি, আলাম তারা আন্না জাআলনা লাইলা লিয়াসকুনু ফিহি, এই আপনারা কি দেখেন না আমরা তৈরি করেছি রাতকে, লিয়াসকুনু ফিহি, এই রাতে আপনি বিশ্রাম নেবেন, নিদ্রা যাবেন। রাতকে হলো বিশ্রামের জায়গা। এই সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, ইন্না, আর নিশ্চয়, লাকা আপনার জন্য রয়েছে, ফি নাহার, ফিল লাইল বলা হয় নাই, ফি নাহারে দিনে, দিনের মধ্যে, সাবহান তাওয়িলা দীর্ঘ সন্তরণ প্রক্রিয়া। সারাদিন আপনার কার্যক্রম কর্মব্যস্ততা রয়েছে। দিন হলো কর্মব্যস্ততা, রাত হলো বিশ্রামের। ইন্নাকা তাকুম, নিশ্চয় আপনি দণ্ডায়মান হন। আদনা মিন সুলাসাইল লাইল, 2/3, অল্প কিছু গ্যাপ থাকে। সমাজে 100% অন্যায় বিরাজ করে না, কিছুটা কিছু ভালো থাকে।
তারপরে 2/3 অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান। নিসফাহু, এটাকে অর্ধেকে নামিয়ে আনেন। সুলুসাহু, 1/3 নামিয়ে আনেন। ওয়া তাইফাতুন মিনাল্লাযিনা মাআক, আর আপনি তো একলা একলা এগুলো করা সম্ভব নয়। ওয়া তাইফাতুন, একটা অংশ, মিনাল্লাযিনা মাআক, আপনার সাথে থাকবে। গভীর রাতে আপনার ঘরে আপনি সালাতে দাঁড়াবেন আর কিছু সাহাবারা এসে আপনার সাথে দাঁড়াবে, বিষয়টা এমন নয়। আমরা তো আল কোরআন পেলেই মনে করি এখান থেকে কি কি আমল করা যায়, খুঁজে খুঁজে বাঁধি যে কিভাবে ঘরের মধ্যে আমল করে করে বেহেশত পাওয়া যায়। এটা আল কোরআনের মেসেজ নয়। জালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এর মুত্তাকিদের জন্য গাইড, সবার জন্য গাইড। এটা আপনাকে পথ নির্দেশনা। এখান থেকে খুঁজে খুঁজে আমল বের করে করে আমল করে বেহেশতে যাবেন, এরকম বিষয় নয়। এটা হলো সমাজ সংস্কারে। আপনি নিজে সংস্কার হন, নিজে গড়ে উঠুন এবং সমাজকে গড়িয়ে তুলুন। এটার উদ্দেশ্য লক্ষ্য এটাই। সূরা আহজাবের 43 আয়াতে এসে বলা হচ্ছে, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়াল মালাইকাতুহু, ওয়াল্লাযী, সেই তিনি, ইউসাল্লি, সাল্লি করেন, সালাত করেন, আলাইকুম, আপনাদের উপরে, ওয়াল মালাইকাতুহু, আর তার মালাকগণ সহ। কেন করেন? লি ইউখরিজাকুম মিন যুলুমাতিল নূর, যাতে আপনাদেরকে বের করে আনা যায়, মিন যুলুমাতিন, অন্ধকার থেকে, আল লাইল, অন্ধকার, যুলুমাত, অন্ধকার, ইলা নূর, এই আলোর দিকে, এই আলোর দিকে, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের এই আলোর দিকে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এবং তার মালাকগণ, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আপনাদের প্রতি তিনি সাল্লি করেন, সালাত করেন। আল্লাহ তার হিটু করে কপাল ঠেকিয়ে সালাত করেন না। ওয়াল মালাইকাতুহু, তার মালাকগণ সহ, লি ইউখরিজাকুম, যাতে আপনাদেরকে বের করে আনা যায়, মিন যুলুমাতিল নূর, অন্ধকার থেকে আলোতে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আর তিনি মুমিনদের প্রতি হলেন রাহিম। আমরা তো বানিয়েছি আনুষ্ঠানিক সালাত। যারা সালাতের পূর্বে আনুষ্ঠানিক সালাতুল হারকিয়া, উঠা নড়া, উঠা বসা, নড়াচড়া, আনুষ্ঠানিক সালাত বানিয়েছে, তারা কি? তারাই হলো সামেরি। আল কোরআনের পরে তারা বিভিন্ন কল্প কাহিনী লাগিয়ে দেয়, এই সমস্ত সামেরিরা। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে, ওয়া তাইফাতুন মিনাল্লাযিনা মাআক, আপনাদের কিছু দল আপনার সাথে দাঁড়িয়ে আছে, তারাও এই লাইলের মোকাবেলা করছে। ওয়াল্লাহু ইউকাদ্দিরু আল-লাইল ওয়ান নাহার, আল্লাহ দিন এবং রাত্রির পরিমাপ করে থাকেন। আমরা 6 নম্বর আয়াতে দেখেছি, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আসাদ্দু, রাত্রি যে জাগরণ সেটা প্রবল। এটা কি করেন? আল্লাহই করেন। আর এখানে 20 বলা হচ্ছে, ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইল ওয়ান নাহার, আল্লাহই দিন এবং রাত্রি পরিমাপ করেন। আলিমা আনলান তুহসুহু, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি তো জানেন, আনলান তুহসু, এটা কঠিন শিলা, শিলা গণনা করা আপনার জন্য কঠিন হবে। এক একটা অন্ধকার একটা পাথরের মতো, এটা আপনি পারবেন না। ফাতাবা আলাইকুম, আল্লাহ এটাকে সহজ করে দিচ্ছেন। ফাতাবা, অতবার সহজ করে দিচ্ছেন। ফাকরাউ, অতএব আপনার কাজ হলো ফাকরাউ, কেরাত করা, মা তায়াসসারা মিনাল কোরআন, এই আল কোরআন থেকে যেটা সহজ সেটাই আপনি পাঠ করে শোনান। ফাকরাউ, এরা ফাকরাউ, এটা তিলাওয়াত, আবৃত্তি করা, আর এটা কেরাত করা, পাঠ করে শোনানো। তিলাওয়াত হলো অনুসরণ করা, আবৃত্তি করা, মনে প্রাণে বিশ্বাস নিয়ে পাঠ করা, তাকে তিলাওয়াত বলে। ফাকরাউ, কেরাত করে শোনানো, শুধু শোনানোর কাজ। ফাকরাউ, আপনি তাদেরকে শোনান, মা তায়াসসারা মিনাল কোরআন, এই কোরআন থেকে আপনার যেটা সহজ সহজ হয়। কারণ এটা হলো কি, আনলান তুহসু, এটা পাথর, কঠিন।
শক্তিশালী শিলা। এগুলো আপনি রাতারাতি একদিনে পারবেন না। এই জন্য সহজ সহজ কথাগুলো আপনি তাদের কাছে শোনান। আলেমা আনসায়া কোনো মিনকুম মারদা, তিনি তো জানেন সায়া কোনো মিনকুম মারদা, কেউ কেউ আপনাদের মধ্যে অসুস্থ থাকবে। এই যে রাতের অসুস্থ এরকম না, আপনাদের মধ্যে এই সংগ্রামে ওয়া তাইফাতুন মিনাল্লাযিনা মাক, একটা দল আপনাদের থাকবে, কিন্তু সবাই তো থাকতে পারবে না। আলেমা, তিনি জানেন আন সায়াকুনু মিনকুম মারদা, যে অসুস্থ সেই দেশটি থাকবে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা মিনাল আরদি ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ, আর অন্যরা কেউ কেউ রিজিক অন্বেষণে, আল্লাহর ফজল অন্বেষণে ব্যস্ত থাকবে। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কেউ কেউ লড়াই সংগ্রামে বিভিন্ন জায়গায় থাকবে। ফাকরাউ মা তায়াসরা মিনহু, তারপরেও আপনি যত সম্ভব হয়, আপনার সাথে বেশি লোক নাই, অল্প সংখ্যক লোক রয়েছে, তারপরেও আপনি যতটুকু সম্ভব আল কোরআন পাঠ করে শোনান, আল কোরআন থেকে পাঠ করে করে তাদেরকে শোনান। ওয়া আকিমিস সালাহ, তাদের সাথে সংযোগ বৃদ্ধি করুন। এভাবে সংযোগে সংযোগে এসে যান, কোরআন পাঠের মাধ্যমে তাদের সাথে সংযোগ বৃদ্ধি করে। আকিমিস সালাত, আমরা ঘাট করে মাঝরাতে উঠে আজান দিয়ে সালাত কায়েম করা শুরু করলাম, বিষয়টা এরকম নয়। ওয়া আতুজ যাকাত, আর সালাত কায়েম করুন আর পরিশুদ্ধতায় আসুন। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, ওয়াকরিদুল্লাহ, মহান আল্লাহর প্রশংসা করুন। কারদান হাসানা, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ প্রশংসা সমূহ করুন। মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন, যা আপনারা আপনার নাফসের জন্য পাঠান সেটাই আপনার জন্য সম্পদ। তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরান, সেটাই আপনি পাবেন রবের নিকটে উত্তম হিসাবে। ওয়া আজামা আজরান, এবং উত্তম পারিশ্রমিক হিসাবে। আস্তাগফিরুল্লাহ, সেই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয় মহান আল্লাহ ক্ষমাশীল এবং রাহিম, দয়ালু। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সূরা মুজাম্মিলের শুরু এবং শেষের কথা বলার চেষ্টা করলাম। আপনারা এই ভিডিওতে লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে বিশ্বের প্রতিটা মানুষ শুনতে পারে। যারা ভিন্ন ভাষাভাষী হবেন তারা সিসি এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনারা সাবটাইটেলটা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।